হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু অ্যানাদার ব্লগ। আর এখন আমি স্কুল থেকে চলে এসেছি। আজকে শুক্রবার। স্কুল থেকে এসে দেখি যে সমস্ত কাজই এদিক ওদিক হয়ে রয়েছে। জেনারেলি ও ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে এসে টুকটাক একটা কাজ, যেমন ধরো বিছানা তুলে রাখে, ঠিকঠাক তুলতে পারে না, তারপরে গিয়ে আবার আমাকে করতে হয়, কিন্তু তাও স্টিল কিছু তো করে রাখে। তারপরে দুধ গরম করা, ভাত বসানো। সকালবেলা এখন মেয়েটিকে বলি ভাতটা নাই বসাতে, কারণ শীতকাল তো একটু গরম গরম ভাতই ভালো লাগে। সেই সব ভাতটা বসিয়ে রাখে, কারণ ও যেহেতু খাবারটা নিয়ে যাবে। তো এসে দেখি ও মানে ঘরেই আসেনি, মানে একবারে ওকে ছেলেকে দিয়ে অফিসে চলে গেছে। ওদের ট্রেনিংটা স্টার্ট হয়েছে, যার ফলে ও আর বাড়ি আসার টাইম পাচ্ছে না। তো এসে সমস্ত কিছু মানে জানলা খোলা, বিছানা তোলা, সমস্ত সবজি এদিক ওদিক ছড়ানো ছিল, মেয়েটি কাজ করে গেছে, সেই সব তুললাম, ভাত বসালাম, দুধ গরম করলাম। এদিকে গোপালকে তুলেও যায়নি। সকালবেলা এখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে বলে আমি আর গোপালকে তুলি না এখন। ওর বাবাকে বলি যে তুলে রেখো, গোপালকে ঘুম থেকে তুলে দিও। তো সেটাও হয়নি, সেটা তুললাম। আর এখন তাড়াতাড়ি করে বিছানাটা করে নিচ্ছি, কারণ ঘরে ঢুকেই না বিছানা যদি এরকম থাকে না, মানে সত্যি মানে কেমন একটা অসুস্থ অসুস্থ ফিল হয়। তো সবার আগে আমি চেষ্টা করি যে বিছানাটা করে নিয়ে তার আগে ভাতটা দুধটা গরম বসিয়ে দিলাম, যে এই ফাঁকে ওটাও হয়ে যাবে এইসব কাজ করতে করতে। তো তারপর ছেলেকে আনতে যাওয়ারও ছিল। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এখন যাই হোক দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মানে ছেলে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পরে যে যে টুকটাক কাজ থাকে সেই সব আমি সেরে দিচ্ছি। তারপরে গিয়ে যা যা মানে ভিডিও এডিট বলো কি ধরো অন্যান্য কাজ থাকে, সেসব কাজ করতে করতে মানে শুয়ে শুয়েই সেসব কাজ করবো। জামাকাপড় ভাঁজ করা থাকে, প্রচুর কাজ, যেটা তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো। সংসারের কাজ কখনো শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। আর শীতকালে না মানে রোদটা একদম মানে আমাদের এই শেষ বেলার দিকে রোদটা আসে, খুবই অসুবিধা হয়। একটুখানি ছেলেকে ছাদে নিয়ে গেলে, ছাদে না নিয়ে গেলে আর কি, একটু রোদ পাওয়াই যায় না, খুব অসুবিধা হয়। আমরা যেমন তেমন, ছেলেটা তো দরকার। তো সেসব এই টুকটাক একটা কাজ সেরে রান্নাঘরে, যেটা প্রতিদিনই থাকে, করে টোরে আমি এদিকে বেসিনটা অনেকদিন ধরেই মানে মানে কী হয় বলো, ধরো আজকে পরিষ্কার করলাম, 2-3 দিন পরে করি। আগে তো প্রায় ডেইলি রাতেবেলা একটুখানি মুছে রাখতাম এসব আর কি, কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না। অনেক কাজ পড়ে যাচ্ছে, তাই জন্য প্রেশার পড়ে যায়। রাত্রেবেলা মনে হয় যে এবারে শরীরটা ছেড়ে দিচ্ছে, কারণ সকালে আবার স্কুলও থাকে না, সে উঠতে হয়, ছেলের টিফিন বানানো, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। আর তো সেখানে আর এইখানে যে আমার সে ডিশ মানে হ্যান্ড সোপটা রাখার যে এটা ছিল সিরামিকের কন্টেনারটা, এটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম। তো সেটাও শেষ হয়ে গেছে, তো সেটাকে আবার রিফিল করতে হবে বলে সেটাকেও একবার পরিষ্কার করে নিলাম। আর তারপর সেটাকে রিফিল করলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম। এখন ডাইনিংটা একটুখানি পরিষ্কার করছি। সকালে যখন ও রান্না করে তখন সব কিছু রান্নাবান্না সব এখানেই রাখে, ওখানে রাখলে ও চারিদিক ছড়িয়ে ছিটিয়ে একাকার করে, যার জন্য আমি ওকে বলি যে টেবিলে রাখবি। তো টেবিলে রেখে চলে যায়, তো সেগুলো খাওয়া দাওয়ার পর আমি আবার ঠিকঠাক করে রাখি। বোতলগুলো সব এখানে থাকে, মানে টেবিলটা বেসিক্যালি আমি ক্লিন করে রাখি, কারণ ওই যেটা বললাম ঘরে ঢুকেই যে টেবিলটা রয়েছে সেটা যদি দেখতে খারাপ লাগে, সত্যি বিরক্ত লেগে যায়। তো এখন সন্ধে হয়ে গেছে, আর ছেলে সন্ধ্যাবেলাতে একটুখানি পড়তে বসেছিল। তারপরে ও পাশে ওই মানে আমি ওকে বোন বলে ডাকি, ওর বাড়িতে একটু খেলতে গেছে। আর সেই ফাঁকেই যে ও তার আগে ঘরের মধ্যে খেলছিলই, তারপরে আবার শুরু করে সেগুলো ঠিকঠাক করলাম, জামাকাপড়গুলো ভাঁজ করলাম। তো এখন হচ্ছে নেক্সট ডে, আমি তারপরে আর কোনো ভিডিও করিনি রাত্রিবেলা, ইচ্ছা করছিল না। তো এখন আমি স্কুল থেকে চলে এসেছি, মানে আজকে স্যাটারডে, আজকে ছেলের স্কুল আছে, কারণ ওদের কনসার্ট প্র্যাকটিস রয়েছে। আর বাড়িতে এসে দেখি ওর বাবা এখন এসে পৌঁছায়নি মানে কি বললাম, ওদের ট্রেনিং স্টার্ট হয়ে গেছে, তো ওখানেই গেছে। আমরাই এবার আনতে যাবো ছেলেকে, 10:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। আর এসে তাই বিছানাটাও তুলতে হতো, মানে চাদরটা অনেকদিন ধরে তুলবো তুলবো করে ভাবছিলাম, তো তোলা হচ্ছিল না। তো তাড়াতাড়ি করে কয়েকটা কাজ সেরে তারপর ছেলেকে আনতে যাবো।
আনতে যাচ্ছি ছেলের। আজকে স্যাটারডে, কিন্তু ওদের আজকে কনসার্টের প্র্যাকটিস চলবে কয়েকটা শনিবার, তাই জন্য ওদের 8:30 থেকে 10:30টার মধ্যে হয়ে যাবে আর কি। আর আঁকা ক্লাসটা তাই জন্য আজকে বিকালে হবে, মানে বিকালে স্যারের একটা ব্যাচ আছে কোলাটিতেই, ওখানেই হবে আর কি। তো এখন যাচ্ছি, স্কুল থেকে এলাম, কয়েকটা ক্লাস টুকটাক সারলাম। ও আবার একটু হাঁটতে গিয়েছিল, হাঁটার সময় বাজারে নিয়ে আসলাম। তো এখানে আছে ফুল রাখা আছে, আর এখানে কতগুলো ফ্রেশ দেশি পেঁয়াজকলি, আর কি মাশরুম, বেগুন, আর কি আছে বেগুন বা মাশরুমই তো দেখতে আছে, আর কিছু। তো ওই কয়েকটা বাজার করা হয়েছে। শীতকালে যখন প্রথম পেঁয়াজকলিটা ওঠে না, সত্যি খেতে খুব টেস্টি হয়। তো এখন যাই, ছেলেকে নিয়ে আসবো, আর তারপরে আবার যেইটা সেই মানে তাণ্ডব শুরু হবে ঘরে আর কি। চলো যাওয়া যাক। ধরবি ধরবি নিয়ে যা, ধরে নিয়ে যা, বাড়িতে পুষবি। হ্যাঁ হ্যাঁ জেনারেলি শনিবার দিন ছেলের স্কুল থাকে না, কিন্তু 2 সপ্তাহ ধরে ওদের স্কুল হবে আর কি। মানে শনিবার দিন ওদের কনসার্ট প্র্যাকটিস হচ্ছে, ওদের সামনেই কনসার্ট রয়েছে, অ্যাকচুয়ালি স্কুলের অ্যানুয়াল ফাংশন আর কি। তো সেটার জন্যই ওদের নাচ গান যে হচ্ছে সেটারই প্র্যাকটিস হবে। তো সেখান থেকে আসার সময় আমরা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ বাজার করলাম, কয়েকটা টুকটাক সবজি বাজারও করলাম। বাড়ি এসে ছেলে খেললো দিলো, যেটা বেসিক্যালি যা যা ঘরে সব করে টোরে। এখন স্নান টান করে আমি পুজো দিচ্ছি, ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে, কারণ আবার ওর আজকে বিকেলে 4:30 থেকে আঁকার ক্লাসও রয়েছে। কারণ শনিবার দিন সকালবেলা থাকে, যেহেতু স্কুল আছে, তো স্যারকে রিকোয়েস্ট করাতে স্যার বললেন যে ঠিক আছে, স্যার যেহেতু বিকালেও একটা ব্যাচ আছে, তো সেখানেই ও করবে আর কি। আর দেখো আমি এদিকে কাজ করছি, আর ও কি সুন্দর বুদ্ধদেবকে শিব সাজিয়েছে। এই ঘড়িটা ওর বাবা আজকে কিনে দিয়েছে, সেটাও পরে রয়েছে, ওর খুব পছন্দ হয়েছে ঘড়িটা। আর এই যে ওর ক্লে দিয়ে যাহা করছে কি আর বলবো, সেটা তো তোমরা সকলেই বুঝতে পারছো, যাদের ঘরে বাচ্চা আছে তারা এইসবই রোজই এদের রোজকার কাজ, সবাই জানো, সবাই বুঝতে পারছো। তো ওর বাবা ওকে নিয়ে একটুখানি গল্প করছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পরে ওই যা যা কাজ থাকে সেটা আমি সেরে নিচ্ছি, কারণ একবারে আমিও যাব, ওর বাবা শুধু ওকে দিতে যাবে না, আমিও একটু বেরোবো। বেরিয়ে একটুখানি ওই টুকটাক একটা জিনিসপত্র কেনারও আছে, আবার একটু ভাবছি নার্সারি যাব, অনেকদিন নার্সারি যাইনি। মানে গাছ কিনি বা না কিনি, দেখতে খুব ভালো লাগে আমার। গাছের প্রতি প্রেমটা কিন্তু আমার বিয়ের পরেই হয়েছে, বিয়ের আগে আমার এত গাছের প্রতি প্রেম ছিল না। তো যাই হোক, তো নার্সারি যাওয়ার ইচ্ছা আছে। টুম্পা এখন ছেলেকে নিয়ে ওই আর্ট স্কুলে দিয়ে আসতে গেল। ছটায় নিয়ে ছেড়ে দেবে। স্যার বলছে বন্ধু আসেনি, না বন্ধু আজকে আসবে না, আর ওর সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি আছে। ছেলেকে আঁকার স্কুলে দিয়ে আমরা একটু নার্সারিতে এসেছি, একবার ওকে নিয়েই ঢুকবো, তার জন্য এই সময়টা তো কাটাতে হবে। তো তোমাদেরকে আগেও বললাম নার্সারিতে আসার খুব ইচ্ছা ছিল কদিন ধরেই, তো এখানেই এসেছি। তো তার সাথে সাথে ভিডিওটাও আমি এন্ড করব, আর বেশি লেন্দি করব না, কারণ 2 দিন ধরে ভিডিও চলছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট আর বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।